আমি মইদুল তোমাদের মাঝে আবার একটা আলুর ভিডিও নিয়ে চলে এলাম। মানে গ্রাম বাংলার যে আলুর সেই দৃশ্য আমি আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আলুর ফলন হয়েছে, যার জন্যই কিন্তু চাষিরা আলুর দাম পাচ্ছে না। এই আলুর বস্তাটাকে এখন আমি বাড়ি নিয়ে যাব। এই জায়গাটা থেকে আমি কিন্তু আলুটাকে বয়ে নিয়ে এলাম, আমার একটা ভাগনা। সেই ভাগনা কিন্তু নিয়ে এলো আলুটা সাইকেলে করে, সেখান থেকে আবার আমি এখান থেকে বাইকে করে এই আলুটাকে এই রাস্তা ধরে নিয়ে গিয়ে এই দিক দিয়ে নিয়ে আমার বাড়িতে নিয়ে যাব। এই আলুটাকে আমরা কি খাবার আলু হিসেবে রাখবো, আর বাকি যে আলুগুলো আছে সেগুলো কিন্তু কোল্ড স্টোরেজে করে দেবো, যেগুলো পরে আবার বিক্রি করা যাবে যদি দাম বাড়ে, আর না হলে কি আর কি করা যাবে। এই বস্তাটা দেখতে পাচ্ছেন আমি আমার গাড়ির মধ্যে লোড করে নেবো। খুবই ভারী, মানে প্রায় 50-52 কিলো ওজন আছে। এই বস্তাটাকে আমি কিন্তু লোড করে নিচ্ছি আমার গাড়িতে। এবার গাড়িতে লোড করার পর আমি কিন্তু চাম দিয়ে বেঁধে নেবো, যাতে করে কী হবে আলুর বস্তাটা যাতে না পড়ে যায়। কারণ আমি মাঠের রাস্তা দিয়ে যাব, তো ভালো করে না বেঁধে নিলে কিন্তু আলুর বস্তাটা পড়ে যেতে পারে। এবার আমি এটাকে কিন্তু ভালো করে বেঁধে নিচ্ছি। দুটো চান্দি কিন্তু আমি ভালো করে বেঁধে নিলাম। এবার আমি কি করব, আমার গাড়ির মধ্যে উঠে পড়বো। করে দিলাম, গাড়ি স্টার্ট করে দেওয়ার পর এবার আমি কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে যাব। গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি মাঠের মাঝখান দিয়ে, প্রচুর খারাপ রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু আমাকে যেতে হবে। আপনারা দেখতে থাকুন আমার এই ছোট্ট ব্লগটি, আপনাদের মইদুল ভাইয়ের ছোট্ট একটি ব্লগ। আমি কিন্তু কোনোদিন ব্লগ করি না, আমি একটা করলাম, যাচ্ছে একটা ব্লগ করতে। দেখতে পাচ্ছেন গ্রামের গরু বাঁধা আছে রাস্তার উপর। এখান দিয়েই এই যে আমার ভাগনাও কিন্তু আগে আগে একটা বস্তা নিয়ে যাচ্ছে, আলুর বস্তা নিয়ে। এই যে আমার ভাগনাটা সাইকেলে করে নিয়ে যাচ্ছে